হ্যালো, যাই হোক, কেন বললো? সবাই সবার কাছে ভালো, আমি আমি ভালো না। আচ্ছা, আমি মানে ওইটা না, আমি ওইটা না, আপনি একটু আমাকে ক্লিয়ার করেন তো, আজকে আপনার বিষয় নিয়ে কথা বললো কেন? মানে আমি জানিও না, আমি কিভাবে জানি কি হয়েছে না হয়েছে আপনাদের ভিতরে? আমি তো জানিই না। আর আমি লাইভে আসছিলামই তো হচ্ছে 3টার ওইদিকে, কারণ আমি বিগত থাকি না, বা আমার বিগত হচ্ছে ওই রকম লাগে না, ভালো লাগে না। এখন সত্যি কথা যেটা, আমার বিগত ভালো লাগে না, দেন আমি বিগত থাকি না। তারপর হচ্ছে আমি বিগত লাইভ করতেছি, তখন ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে তার লাইভে গেছি। তারপর দেখি হঠাৎ করে তার দিকে, মানে বিশ্বাস করেন, কসম করে বলতেছি, আমি মানে ঘুরতে ঘুরতে তার লাইভে গেছি। আই থিঙ্ক আমি তার আইডিও কখনো কপি করি নাই। ঘুরতে ঘুরতে গেছি, আমার হঠাৎ করে মানে তার দিকে তাকাইতে, মানে দেখলাম মোবাইলের দিকে তাকাইছি, পরে দেখি কি তার লাইভে গেছি। তার তো হচ্ছে ডিপি দেওয়া থাকে না, মানে আমার কিন্তু মাঝে মাঝে লোকেশন ঘুরি, যেমন ওখানে সবাই কিছু, আরে না, এমন কোনো কিছু ভুল করবেন কেন? ভুল আমার। যাই হোক, শেষ ফিনিশিং পর্যন্ত থাকেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি যাই নাই, আমি গেলাম, যাওয়ার পর দেখি আমাকে হঠাৎ করে দেখাচ্ছে, আমাকে ভালো করে কিন্তু চোখ, মানে আমি কিন্তু আরেকবার তাকালাম, কি রে, মানে যে কেন জানি পরিচিত পরিচিত মনে হইতেছে। মোবাইল দিয়ে যখন দেখাইতেছে, তখন আমি আরো একটু ভালো করে দেখলাম, এইখানে যে ভয়েস ওখানেও সে ভয়েস, মানে আমরাই কথা বলতেছি। তখন বুঝতে পারলাম যে তারা আমাকেই দেখাচ্ছে। পরে আমি কি করছি, একটা হেডফোন লাগাই, তারপর শুনতেছি যে না, তারা আমাদেরকে নিয়ে বলতেছে। আমি ঠিক তখন জানি যে সে আমাকে নিয়ে কথা বলে। শোনেন, আমি একটা কথা বলি, আমাকে নিয়ে যদি কথা বলতো, আমি অনেক আগেই আমি শুনতাম বা জানতাম। আমি যদি এইসব খেয়াল করতাম, অনেক আগে আমি আপনাকে কিছু বলতাম। তার মানে আপনার এটা আগেও বোঝা উচিত ছিল যে আমি আপনার ওই ব্রডে গিয়ে আমি বসে থাকি না, বা কি করে না করে, কি করতেছে না করতেছে, আমি এসব খেয়াল করি না, আসলে খেয়াল করি না। আচ্ছা, আপনি যদি মাইন্ড না করেন, ডোন্ট মাইন্ড, আপনাকে স্ক্রিনশটটা একটু ইয়াতে দেন তো, ইনবক্স করেন তো। আচ্ছা, আমি আপনাকে এটাতে ফলো দিচ্ছি, ফলো না দেওয়া যাবে না নাকি? এটা না, ওইটাতে ওই আইডি দিয়ে আমি আপনাকে ফলো দিতেছি, ওটা ওই ফোনে রেখে দিছি, কারণ আমি ওটা দিয়ে ঘুরতেছিলাম। বাট আমি ফার্স্ট টাইম আমার এগুলা হলো লাইক। আচ্ছা, আমাকে আমার এই আইডিতে আপনি ওই আইডি দিয়ে ফলো দেন, ফলো দেওয়ার পর ফলো ব্যাক করতেছি, করলে আপনারা আমাকে ইনবক্স করেন একটু কাইন্ডলি। তারপর সে ভদ্রলোক তাকে দেখি কিছু জ্ঞান দিচ্ছিল, অনেক কিছু বলতেছিল। ওই লোকটা কে ছিল ওখানে, কি জ্ঞান দিচ্ছিল? বয়ফ্রেন্ড, আমি একটা মেয়ে লাইভে যাই, এটা ওইটা হ্যান ত্যান এইসব বলতেছিল। আমি দিছি আপনাকে এটাতে ফলো দিয়েছেন, এইসব আর কি বলতেছিল এটাতে ওইটা। যখন বলতেছে, আমি বলতেছি মানে যে এর আবার এইসব কি বলতেছে বা কি করতেছে, পরে নিয়ে আমি খেয়াল করছি। বাট বিশ্বাস করেন, বিগের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট নাই। যদি কখনো আমাদের কথা হয়, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। কথা বলার আর দরকার নেই, আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো থাকেন, এটাই বেটার। ওর কারণে আমাকে অনেক জায়গায় ছোট হইতে হয়েছে। গার্লফ্রেন্ডের জন্য অনেক জায়গায় ছোট হওয়া যায়, কারণ যার কাছে মানুষ ভালো থাকে তার জন্য অনেক জায়গায় ছোট হওয়া যায়, ব্যাপারটা স্বাভাবিক। চিন্তা করছেন? আমি চিন্তা করবো কেন? চিন্তা তো আপনি করবেন। আমার ইচ্ছা করে তাকে মানে একদম ছেড়ে ফেলতে, ঠিক আছে? না, ব্যাপারটা ওইসব করতে হবে না। থাক, আপনাদের সম্পর্ক ভালো থাক, এটাই হচ্ছে কথা। আমি কেন জানি হচ্ছে, আমি জানি অনেক সময় না
প্রকৃতি মানুষের কথা, মুখের কথা বিশ্বাস করে না, প্রকৃতি হচ্ছে বিশ্বাস করে তার প্রমাণ। আমার না কেন জানি হচ্ছে কিছু কিছু জিনিস আছে, তো মানে যেগুলো খুবই ইমার্জেন্সি, আমি সবকিছু রাখি না, বাট আবার কিছু কিছু জিনিস সামটাইম রেখে দেই, যে আসলে এটা আমার ইগোতে লাগছে, দেন আমি এটাও রাখতাম না। আমি ভাবছি রাখি নাই, কিন্তু পরে যা দেখি যে রাখছি, আর এটা দেখাবো। এটা কোনোভাবে সে ঠিক করে না। সে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, বুঝছেন? আর আমরা তখন ওই যে বক্স খোলার কথা বলতেছি, মানে আমরা তখন পচা পচা ভাবে ওই যে পরি আছে, পরি আমাকে বলতেছিল যে আমি বলতেছি এই ভিল তো একটা সময় তোমাকে খালি খুলে দিত, ওকে হ্যাঁ এই ভিল আমাকে খুলে দিত। দেখা যায় যে লাস্ট টাইমে ওই যে 3,000-4,000-এর জন্য বক্স ওপেন হইতো না, তখন ওই সময় এই ভিল ওকে বক্স খুলে দিত। পরে সবশেষে যখন আমি ওখানে দেখছি, তখন আমি বলতেছি আল্লাহ, ওখানে তো আমাকে অবশ্যই খারাপ ভাবে প্রেজেন্টেশন করতেছে, তার মানে আমরা যে বক্স খোলাখুলির কথা বলতেছি, আর মানে ডিরেক্ট বক্স বলতেছে না যে ইভিল খুলে দিছিল, এরকম দুষ্টামির কথাবার্তা করতেছি, একটু ভালো কথাই তো শয়তানি করে নিয়ে যাইতেছ, তো এরকম কথায় দেন আমাকে আজকে রুহুল মারছে, কিছু বলতেছে কি রুহুল নাকি পারে না এটা ওটা হ্যান ত্যান, মানে এই ধরনের কথাবার্তা। বাট আপনি তো জানেন যখন মেয়ে ফ্রেন্ড গুলো একসাথে হয় বা দুষ্টমি করে, তখন তো অনেক কথাই বলে, তাই না? বাট এখানে ছেলেদেরকে নিয়ে তো কোনো কথা হয়নি। আর আপনি এটাও জানেন যে আমি আসলে খুব বেশি খারাপ কথা বলি কি বলি না, আমি যখন খুব রাগ হই সেটা ব্যাপার আলাদা, তাছাড়া কিন্তু আমি এত জঘন্য মাইন্ড নিয়ে থাকি না। বাদ দেন, সে অবশ্যই ব্রোডে আসছে, সে সব অবশ্যই হচ্ছে এইসব দেখছে, শুনছে, সবকিছু সে করছে। বাদ দেন, আমাদের মতো মানুষ আপনার জীবনে না থাকলেও কিছু আসে না, বাট যে জিনিসটা না থাকলে আপনি চলতে পারবেন না, সেই জিনিসটাকে ভালো করে নিজের করে রেখে দেন, এটাই বেটার। যে জিনিসটা আপনার দরকার সেই জিনিসটাকে আগলে রাখেন, এটাই ভালো। আমরা আজ আছি কাল থাকবো না, আর আমরা থাকবো ব্যাপারটা এরকম না, আমাদের সাথে আপনার এরকম সম্পর্ক না। যার যেখানে ভালো লাগে তার সেখানে ভালোভাবে থাকা উচিত। আমি বিগত আসবো না, ভালো বিগটিগো ঘৃণা উঠে গেছে আমার বিগর প্রতি।